হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব জি5 বাংলার নতুন অরিজিনাল ওয়েব সিরিজ প্রেম শট নিয়ে, যেটার মাধ্যমে ওয়েব সিরিজে ডেবিউ হয়েছে বনি সেনগুপ্তর। এবং বনি সেনগুপ্তর অপোজিটে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অঙ্গনা রায়কে। এছাড়াও আরো অনেকে রয়েছে এই কাজটার মধ্যে। কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই সিরিজটার রিভিউ শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা জিনিস আমি বুঝলাম, বনি ওয়েব সিরিজ করুক, সিরিয়াল করুক, সিনেমা করুক, নিজেকে আর উন্নত করতে পারবে না তার যতক্ষণ না স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে ঠিকঠাক দিকে সে যাবে। এবং তার অভিনয় এতটা কাঁচা, এটা আমি বলতে চাই, সে ওয়েব সিরিজ করুক, সিনেমা করুক, সিরিজ করুক, এখনো তাকে আপগ্রেড করতে হবে। আমি ভানুপ্রিয়া ভূতের হোটেলে কিন্তু বনির প্রশংসা করেছিলাম, কারণ সেখানে ডিরেক্টর বনিকে ভালোভাবে ইউজ করতে পেরেছিল। এখানে ডিরেক্টর বনিকে ইউজও করতে পারেনি, বনি যা পেরেছে তাই করে দিয়েছে এই কাজটার মধ্যে। এটার পরিচালক হচ্ছেন শ্রীমন্ত সেনগুপ্ত এবং আমরা এখানে মোট 6টা এপিসোডস দেখতে পাচ্ছি। কেমন হয়েছে এই কাজটা? জি5 মানে আমাদের একটা আশা থাকে বরাবরই, আউট অফ দ্য বক্স গিয়ে জি5 আমাদেরকে কিছু একটা দেবে। সেটা কালীপটকা হোক, আবার প্রলয় হোক, বা যেরকম জি5 কাজ করেছে একের পর এক, রঙ্কিনী ভবন হোক, অনেক কাজ কিন্তু জি5 করেছে যেটার মধ্যে একটা আউট অফ দ্য বক্স গিয়ে কিছু তারা বানিয়েছে। এবার এই কাজটা প্রেম শট, আমার টিজার ট্রেলার দেখে মনে হয়েছিল এই কাজটা জি5 রোমান্টিক দিকে একটা ভালো কিছু করতে পারে, কিন্তু এই কাজটা একটা এক্সপেরিমেন্টাল ফেলিওর তোমরা বলতে পারো। এটা আমার একেবারে পোষায়নি এই কাজটা। এটার ভালো দিক খারাপ দিকে আসছি, তার আগে গল্প সম্পর্কে যদি তোমাদেরকে বলি, গল্পটা হচ্ছে এখানে বনি এবং অঙ্গনা রায় তাদের প্রেমের গল্প নিয়ে পুরোটা দাঁড়িয়ে আছে। এবং জেনজিদের প্রেম কেমন হতে পারে, টক্সিক লাভ স্টোরি কি, এই সমস্ত বিষয় নিয়ে এক্সপ্লোর করা হয়েছে এটার মধ্যে। এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে এই কাজটা। এই কাজটার মধ্যে পজিটিভ দিক আমার জন্য খুব কম রয়েছে, আর অনেক কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জি5 যেহেতু তারা এই কাজটার পেছনে কিন্তু পয়সা খরচা করেছে এবং এটার মেকিং কিন্তু ভালো, মানে টেকনিক্যাল দিকপত্র ভালো, সাউন্ডের কাজ বলো, কালার গ্রেডিং বলো, লোকেশন বলো, ক্যামেরার কাজ বলো, এই দিকপত্রগুলো কিন্তু ভালো। চিপ কোয়ালিটির কিন্তু কাজ হয়নি অ্যাজ টেকনিক্যাল আমি যদি বলি। এছাড়াও কিছু কিছু দৃশ্যে মানে কিছু কিছু অ্যাক্টরের অভিনয় ভালো লেগেছে, বনির অভিনয় ঠিকঠাক লেগেছে আমি বলবো। আর যদি আসি এই কাজটার নেগেটিভ দিকে, এই কাজটার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এটার রাইটিং খুব খারাপ। মানে এই কাজটা শুরু হচ্ছে সিরিজটা, তোমাদের প্রতিটা মোমেন্টসে মনে হবে গল্পটা থেমে আছে, গল্পটা এগোচ্ছে না, গল্পটা কোনো পুশ হচ্ছে না, গল্পটা এক জায়গাতে ঘুরপাক খাচ্ছে। আর লাভ স্টোরি মানে এই মানে এত হ্যাজানোর কি আছে আমি বুঝতে পারি না। লাভ স্টোরি নিয়ে অনেক ছবি হয়, বলিউডেও হয়েছে, আমাদের বাংলাতেও হয়েছে, প্রচুর কন্টেন্ট হয়েছে, কিন্তু লাভ স্টোরি মানে হেজিয়ে যাওয়া, এইটা কেন হবে? মানে এটার মধ্যে আসল জিনিসে ঢুকছেই না, অহেতুক জিনিসপত্র এক্সপ্লোর করে যাচ্ছে। আর বনির স্ক্রিপ্ট যখন বনি চুজ করে, প্রচুর প্রবলেম রয়েছে বনির মধ্যে, মানে যা পারে তাই সাইন করে দেয়। এখানে বনির যে ক্যারেক্টারটাকে ঠিকমতো বিল্ড আপই দেওয়া নেই। এখানে প্রতিটা চরিত্র মানে কেন আসছেই বা কেন, যাচ্ছেই বা কেন, কি বা বোঝাতে চাইছে, কোনো কিছু নেই। মানে কোনো লজিকহীন একটা সিরিজ এখানের মধ্যে। মানে একটা সিরিজের মধ্যে ক্যারেক্টার কেন এক্সিস্ট করছে সেটা তো প্রপারলি মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে হবে, ক্যারেক্টারকে তো বিল্ড আপ দিতে হবে, সেটা কিন্তু এটার মধ্যে হয়নি। মানে ক্যারেক্টার গুলো হুটহাট যে যা পারছে ঢুকে যাচ্ছে। এখানে দেবদত্ত রাহার একটা চরিত্র রয়েছে যে তালমার রোমিও জুলিয়েটে ছিল, তো দেবদত্ত রাহার চরিত্রটা এতটা ছোট এবং ক্যারেক্টারটার কোনো বেস নেই। মানে ক্যারেক্টারটার মধ্যে যেটা আর্ক থাকবে, ক্যারেক্টারের একটা নিজস্ব ডাইনামিক্স থাকবে, কিছুই নেই। এটা বানাতে হয়, বানিয়ে দিয়েছে, দর্শক দেখবে মানে দেখানোর জন্য দর্শককে এটা বানিয়ে দিয়েছে, যা মন চায় তাই একটা বানিয়ে দিয়েছে। এই কাজটার মধ্যে মানে নতুনত্ব তো কিছু নেই, একঘেয়ে একই রকমই মানে গল্পর ওপর একটা একই টেমপ্লেট ওরিয়েন্টেড একটা কাজ। এবং বনির কথা যদি বলো, বনির অভিনয় এখনো পর্যন্ত
অনেক বেশি সার্ভ করা দরকার। কিছু কিছু জায়গায় বনি ভালো কাজ করেছে, কিন্তু বনি আর অঙ্গনা রায় এদের কেমিস্ট্রি একেবারে ওয়ার্ক করেনি। সিরিজটা তখনই মার খেয়ে গেছে যখন এই দুজনের কেমিস্ট্রি ওয়ার্ক করছে না। জোর করে ডিরেক্টর চাইছে দুজনকে একসাথে ওয়ার্ক করাতেই হবে। এই জোর জবস্তি, ফোর্সফুলি, এগুলোর জন্য কিন্তু সিরিজটা ঘেটে ঘ হয়ে গেছে পুরো। আমার প্রেম শট একেবারে ভালো লাগেনি। এই কাজটা নিয়ে আমার আশা ছিল জি5 আউট অফ দ্য বক্স গিয়ে আমাদেরকে কিছু একটা দেবে, কিন্তু সেটা কোনোটাই এই কাজটার মধ্যে হয়নি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কারা কারা প্রেম শট দেখেছো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।